তোহা মোহাম্মদ আদনান হুজুর একবার বলছিল, একটা ওয়াজের ভিডিওতে শুনেছিলাম, যে ঢাকা শহরে যদি কখনো ভূমিকম্প হয় সেটা শুধুমাত্র একমাত্র হবে জেনা ব্যভিচারের কারণে। ঢাকা শহরে যে পরিমাণ জেনা ব্যভিচার আছে, বিবাহিত মানুষ, তারপরে হচ্ছে যে ইয়াং জেনারেশন আপনার হারাম রিলেশনে যুক্ত আছে, এইটার কারণে আর কি মানে ভূমিকম্প হইলেও হইতে পারে আর কি। এটা হচ্ছে হুজুর বলছিল। তো হুজুর খুব একটা খারাপ কথা বলিনি আর কি। ঢাকা শহরে আসলে তো বোঝা যায় যে মানুষ কতটা ওয়েস্টার্ন কালচার ক্যারি করে আর কি। সেটা তো আমরা বেরোলে দেখতে পারি। আসলে ঢাকা শহরে নজর সেভ করে রাখাটা খুবই টাফ। আপনারা জানেন যে রিসেন্টলি কয়েকটা জায়গাতে ভূমিকম্প হয়েছে, এবং আমি যে বাসাতে থাকি ওই বাসার একটা প্লেয়ার আছে, প্লেয়ারে ভূমিকম্প হওয়ার ফলে যে ফাটলটা ছিল ওটা আরো বেড়ে গেছে। সো আমার নিজের কাছে ঢাকা শহরে থাকতে খুবই ভয় লাগতেছে, যে ঢাকা শহরের যে অবস্থা। রিসেন্টলি কয়েক জায়গাতে অলরেডি ভূমিকম্প হয়েছে, আজকেও হয়েছে। আমার নিজের কাছেও আসলে খুবই মানে ঢাকায় থাকতে আর কি ভয় ভয় লাগতেছে। তো আমি বলবো যে আসলে ঢাকা শহরে যারা আছেন একটু আল্লাহ আল্লাহ করেন। যেমন দেখবেন যখনই ভূমিকম্প হয়েছে তখনও এমন মানুষ যে নামাজ পড়ে না সেও দোয়া দুরুদ পড়ার চেষ্টা করতেছে। যে দোয়া দুরুদ পারে না সেও কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও দোয়া ইনুস পড়া শুরু করতেছে, যে আল্লাহ 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 বাঁচাও। তো সেই জায়গা থেকে বলবো যে যারা এখনো নামাজ কালাম পড়তেছেন না, যারা এখনো দোয়া দুরুদ পড়তেছেন না, যারা এখনো মানুষের হক মেরে খাচ্ছেন, তারা অন্তত ঢাকা শহরে ভালো হয়ে যান। যারা তাদের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন, যারা প্রতিবেশীর হক মেরে দেন, ভাইয়ের হক মেরে দেন, বোনের হক মেরে দেন, তারা অন্তত এই ভূমিকম্পের পরে অন্তত নিজেকে শুধরে ফেলেন। এটা আল্লাহর তরফ থেকে একটা মেসেজ হইতে পারে। তো আমার কাছে ঢাকা শহরে থাকাটা খুবই রিস্কি মনে হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, ভাই চলে যাবো, ভাই চলে যাবো, এইভাবে বলতেছে, অনেকে হাসাহাসি করে বলতেছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনার ভিতরে যদি কোনো পাপ থাকে তাহলে সেই পাপটা ছেড়ে দেওয়াটাই বেটার আর কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভূমিকম্প থেকে মানে রক্ষা করুক, এতটুকু দোয়া করি।